ঘোড়াঘাট সরকারি কলেজ, আগে নাম ছিল ঘোড়াঘাট ডিগ্রি কলেজ। ২০১৮ সালে জাতীয়করণ বা সরকারিকরণ করা হয়। এই কলেজটি তারপর ঘোড়াঘাট সরকারি কলেজ হিসাবে নামকরণ করা হয়। এই কলেজ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শ্যামপুর ৭ নম্বর ওয়ার্ড, ঘোড়াঘাট পৌরসভা অবস্থিত। এই কলেজটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এলাকার উচ্চশিক্ষার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে সবুজে ঘেরা শান্ত পরিবেশ, খোলা মাঠ, ভবন এবং শিক্ষাবান্ধব আবহ নিয়ে কলেজটি ঘোড়াঘাটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম ভরসার জায়গা। কিন্তু একসময় ঘোড়াঘাটে কোনো কলেজ ছিল না। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পলাশবাড়ি অথবা দূরবর্তী অন্যান্য এলাকায় যেতে হতো। এতে অনেক শিক্ষার্থী, বিশেষ করে গ্রামের শিক্ষার্থীরা, উচ্চশিক্ষা গ্রহণে নানা সমস্যার মুখে পড়ত। প্রয়োজনীয়তা অনুভব করেই ১৯৮৪ সালে কলেজটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা খগেন্দ্র মোহন সাহার সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়। স্থানীয় মানুষের আন্তরিকতা, শ্রম এবং সহযোগিতার ফলেই আজকের এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। কলেজ প্রতিষ্ঠার জন্য জমির প্রয়োজন দেখা দিলে খোদাদাতপুর গ্রামের ইকবাল খানের নিকট হতে কলেজের নামে জমি নেওয়া হয়। জমির পরিমাণ ছিল প্রায় ৩ একর। এই জমির উপর ভিত্তি করেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘোড়াঘাটের উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান। কলেজ প্রতিষ্ঠাতার সময় যারা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন তাদের মধ্যে ছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান ভোলা, মতলুবুর রহমান ভোলা, আলতাফ হোসেন, আজহার আলী মিয়া, মুজিবুর রহমান চৌধুরী, দেলজার হোসেন সহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। তাঁদের অবদান এই কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তৎকালীন সময়ের প্রথম অধ্যক্ষ ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী। পরবর্তীতে কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাজী আনিসুর রহমান চৌধুরী, তৎকালীন উপজেলা চেয়ারম্যান, এবং কেয়ামুদ্দিন। তাদের প্রচেষ্টা কলেজের অবকাঠামো ও শিক্ষার পরিবেশকে আরও এগিয়ে নিতে সহায়তা করে। এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ের পাশ কোর্সও চালু রয়েছে। ফলে ঘোড়াঘাট ও আশপাশের এলাকার বহু শিক্ষার্থী নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই কলেজকে আধুনিকতার ছোঁয়া পেলেও এখানে এখনও কোনো ৪ বছরের অনার্স কোর্স চালু হয়নি। এই কলেজে যে শুধু ডিগ্রি পাস কোর্স থাকায় আমাদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয়ে পড়েছে। এই উপজেলার শত শত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা টাকার অভাবে জেলা শহর বা বিভাগীয় শহরে গিয়ে অনার্স পড়ার সুযোগ পায় না। বিশেষ করে আমাদের বোনদের উচ্চশিক্ষা অর্ধেকের পথেই থেমে যায়। অথচ আমাদের কলেজে পর্যাপ্ত অবকাঠামো, জায়গা এবং যোগ্য শিক্ষক রয়েছেন। শুধু একটি সিদ্ধান্ত ও সদিচ্ছাই পারে আমাদের এই স্বপ্ন পূরণ করতে। আমাদের ঘোড়াঘাটবাসীর স্বপ্ন এই কলেজে অতীত দ্রুত অনার্স কোর্স চালু করা হোক। কলেজের বিশাল বড় ক্যাম্পাস, সবুজ পরিবেশ, বড় বড় গাছ, খোলা মাঠ এবং শান্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা করে। এখানে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শৃঙ্খলা, দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ গঠনের শিক্ষালাভের সুযোগও তৈরি হয়। ১৯৮৪ সালের সেই ছোট্ট উদ্যোগ আজ ঘোড়াঘাট সরকারি কলেজকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে। এলাকার মানুষের স্বপ্ন, ত্যাগ এবং সহযোগিতার ফসল এই কলেজ আজও ঘোড়াঘাটের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ঘোড়াঘাট সরকারি কলেজ শিক্ষা, ঐতিহ্য এবং ভবিষ্যতের এক উজ্জ্বল ঠিকানা। আপনি যদি এই কলেজে লেখাপড়া করে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, এবং এই কলেজ ক্যাম্পাসে কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। অপরূপ ঘোড়াঘাট।